হ্যাঁ, কতদিন বন্ধ থাকবে? অনির্দিষ্টকালের বন্ধ। এই পসের মাধ্যমে যে রেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা মেশিনে, পশ্চিমবঙ্গে বিশেষ করে মেশিনে স্টকে ভুলে ভরা। রাত্রে যদি একরকম স্টক থাকছে, সকালবেলা উঠে আর এক রকম স্টক। আর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার রেশন থেকে ভুড়ি ভুড়ি রেশন চুরি। এই যে ব্যাপারগুলোর মধ্যে আমরা জড়াবোকা, আমরা এর মধ্যে থেকে সরে দাঁড়াতে চাইছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা চাইছি এবং মাথা উঁচু করে বেঁচে থাকার মতো কমিশন চাইছি। 50,000 টাকা মাসিক আয় সুনিশ্চিত গভর্নমেন্ট করুক, তাহলে এই ব্যবসায় থাকবো, নাহলে 1 জানুয়ারি থেকে বন্ধ, সারা দেশে বন্ধ। তো ভিডিও দেখে আশা করি বুঝতেই পারলেন যে নতুন বছরে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। দেখতে পাচ্ছেন নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের রেশন ধর্মঘটের ডাক। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে রেশন ধর্মঘট হতে চলেছে দেশ জুড়ে। প্রায় 5,38,000 রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। অর্থাৎ প্রায় 5,38,000 রেশন দোকান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রিম কমিশনের দাবি তাদের, তা না মানা হলে কিন্তু ধর্মঘট চলবে দীর্ঘদিন ধরে, এমনই কিন্তু হুঁশিয়ারি আসছে। তো নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের পথে হাঁটছেন রেশন ডিলাররা। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধের দাবি করেছেন তারা। আগামী 2 জানুয়ারি থেকে কিন্তু রেশন বন্ধ শুরু হবে। তার আগে শুক্রবার ধর্মতলায় খাদ্য ভবনের সামনে 11টা থেকে কিন্তু ধর্নায় বসেন রেশন ডিলাররা। বিকেল 4টে পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি চলে। পাশাপাশি 16 জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে কিন্তু রেশন ডিলারদের সমাবেশে রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে রেশন ধর্মঘট হতে চলেছে দেশ জুড়ে। প্রায় 5,38,000 রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রিম কমিশনের দাবি তাদের, তা না মানা হলে কিন্তু ধর্মঘট আরও দীর্ঘদিন চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন, আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর তা দেওয়া সম্ভব নয়। বারবার রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানিয়েছি, সুরাহা কিছুই মেলেনি। উল্টে পশ্চিমবাংলায় যেটা হয়েছে, যার জন্য এই ধর্ণা, পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের ওপর মানসিক চাপ ও নির্যাতন নামিয়ে আনা হয়েছে। আসলে রেশন দুর্নীতিকে আড়াল করতে রেশন দোকানদের ওপর চাপ দিতে চাইছে, তাই কিন্তু হয়ে আন্দোলনের পথে নেমেছি। অর্থাৎ বুঝতেই পারছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু, একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কিন্তু এই রেশন ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য। অর্থাৎ এই সময় কিন্তু প্রায় 5 লক্ষর উপরে রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এর ফলে কিন্তু আপনারা রেশন নাও পেতে পারেন, এমনটাও কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ এই জানুয়ারি মাসটা কিন্তু আপনারা রেশন নাও পেতে পারেন। যদি ধর্মঘটটা ঠিকমতো উঠে যায় তাহলে কিন্তু আপনারা রেশন পাবেন। যদি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলে সেক্ষেত্রে কিন্তু রেশন আপনারা জানুয়ারি মাসে নাও পেতে পারেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো আশা করছি বুঝতেই পারছেন কি আপডেটটা ছিল। তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।